ডিসেম্বরে আসবেন। তো বলা হচ্ছে যে ভারতে এই সংবাদ সম্মেলনটা করিয়েছে, মানে ভারতে করিয়েছে বা ভারতের সহযোগিতায়। তাহলে ভারতে কি ওনাকে দিয়ে এটা বলিয়েছে যে ডিসেম্বরে উনি আসবেন? বলছি, শেখ হাসিনার কোন সিদ্ধান্ত নিজের না। ওই যে সজীবতা জয় বল কি বলছে যে আপনাদের পূব দিকের একটা দেশ পাকিস্তান হয়ে যাচ্ছে। এটা জয়ের কথা না। জয়কে বলা হয়েছে ইউ স্পিক ইন দিস ওয়ে। আমরা কি পাকিস্তান হয়ে গেছি? আক্তার ভাই বলুন পাকিস্তান হয়ে গেছি আমরা? মুক্তিযোদ্ধা বলতে পারবো কি পাকিস্তান হয়ে গেছি আমরা? না। তাইলে এই যে প্রোপাগান্ডা দেখেন, এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে। এবং তিনি যখন ভাষণ দিচ্ছেন, প্রত্যেকটা কথা কিন্তু তার কোন অনুশোচনা নাই কিন্তু। কোন অনুশোচনা নাই, কোন অনুভূতি নাই কিন্তু। তার একটাই কথা, ইউনূস খারাপ, তারেক জিয়া খারাপ, সব খারাপ। প্রশ্ন হচ্ছে একটা ঘটনা ঘটছে বাংলাদেশে। একটা অভ্যুত্থান হইছে। অভ্যুত্থান হওয়ার পেছনে কারণ ছিল তো। আপনার দোষটি ছিল তো। হুম। আপনার গণতন্ত্রে মানবাধিকার সবকিছু তো উলটপালট হয়ে গেছিল। অসম্ভব না। আপনি বলেন, হ্যাঁ, আমি কিছু অন্যায় করেছি, কিছু ভুল করেছি এবং রাজনৈতিকভাবে হয়তো আমার কেউ ভুল বুঝাইছে বা আমি নিজে করতে পারি। আই এম সরি ফর অল দিস থিংস। শেষ। কিন্তু এই কথাটা সে বলবে না। এবং হুম। এই মুহূর্তে ভারত বলতে দিবে না তাকে। তিনি যদি চানও তিনি বলতে পারবেন। আমি কিন্তু আপনাকে কথাটা বলছি, পৃথিবীর ইতিহাসগুলি ঘাইটা ঘেঁটে কথা বলতেছি কিন্তু। যখন কোন দেশের প্রাইম মিনিস্টার ওই চেয়ারে বসে খেয়াল করে তিনি কিন্তু ভারতে ল্যান্ড করছেন প্রাইম মিনিস্টার হিসেবে। মাইন্ড ইট ভেরি কশাসলি। হুম। পদত্যাগ করুন তখনও কিন্তু ঘোষণা আসলেন, চলে গেছেন। যখন ল্যান্ড করছেন তারপরে কিন্তু আপনার ৩ দিন কিন্তু সরকার ছিল না কিন্তু। সেনাবাহিনী চিফ দেশ চালাইছে কিন্তু। তাহলে প্রশ্ন দাঁড়ায় যাবে যে এই প্রশ্ন যখন ২ পক্ষ আলোচনা বসে যাবে, বাংলাদেশ কিন্তু সহজ উত্তর দিতে পারবে না। কারণ অ্যারেঞ্জমেন্ট তো করে পাঠাইছে। ওই হেলিকপ্টারটা কার ছিল? ভারতের না বাংলাদেশের? পারমিশন কে দিছিল? ভারত না বাংলাদেশ? কেসে সব রেকর্ড আছে দেখবি। সবগুলো ভিডিও করা আছে, রেকর্ড করা আছে কিন্তু। সুতরাং আপনি যদি বলেন যে সে পালায়ে গেছে, ভারত পালাইলো কেমনে সে? প্রমাণ নাই কিন্তু। এইজন্য বললাম, খুব বেশি দেখেন ঘটনা ঘটে গেছে সত্য। কিন্তু ঘটনা এমনভাবে ঘটছে, ফিনিশিং এমন দেওয়া হইছে, কেউ চিন্তা করতে পারে না এগুলো একসময় হিতে বিপরীত হয়ে যাবে। যে কারণে বলা হুম। হচ্ছে হুম। যে তিনি আসবেন। এখন আসেন। তিনি ডিসেম্বরে আসবেন। হুম। তিনি সংসদ ভবন। ডিসেম্বরে না, তিনি কালকে আসবেন। কথার কথা। ভারতের সাথে যখন বাংলাদেশের সমঝোতা হয়ে যাবে এবং তারা কি বলেছে? শেখ হাসিনার উপর নিষেধাজ্ঞা যেটা আছে, ওইটাও প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগের মধ্যে প্রত্যাহার করতে হবে। এবং তারে সে কোটায় ই করুক, সে কি বলে এটাকে? সে আত্মসমর্পণ করুক। আবার বিভিন্ন YouTube থেকে বলা হচ্ছে, গুজবের মধ্যে বলা হচ্ছে তার সাথে কারা, কারা আসবে? সারা পৃথিবী সব চলে আসবে তার সাথে। আবার নেতারা কি বলতেছে? পালায় যারা আছে একসাথে বলে সব ল্যান্ড করবে। আচ্ছা, পৃথিবীতে শুনছেন এই ঘটনা হইছে? আমি তো জানি না হইছে কিনা। একসাথে সব কোন এক দেশ থেকে এরা ভিসা পাবে কোথায়? এগুলো তো একটারও পাসপোর্ট নেই। এরা হাউ দে ল্যান্ড বাংলাদেশ? হাসান মাহমুদ বলে চলে আসবে। তার পাসপোর্টই তো নেই। সে কিভাবে আসবে বাংলাদেশে? মেয়াদ শেষ হয়ে গেছে তো। যে শেখ হাসিনার মেয়াদ তো শেষ হয়ে গেছে। তাকে হয়তো স্পেশালি পারমিশন দেওয়া হবে। এই যে গুজবগুলি ছড়ানো হচ্ছে, আওয়ামী লীগের নেতাদেরকে বোকা বানানো হচ্ছে, কর্মীদের বোকা বানানো হচ্ছে, বাস্তবে কেউ যাচ্ছে না। কথা বলতে কি হবে? এই যে সে কি এনটি আওয়ামী লীগ। আমরা এনটি আওয়ামী লীগ না। হুম। আমরা পুরোপুরি জাতীয়তাবাদী। দেশকে ভালোবাসি আমরা। সত্য কথা বলতে অসুবিধা কি আছে? আমি এখনো বলছি, হুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালাইলেন, প্রধানমন্ত্রী হিসেবে পালাইছেন। এবং হুম। রাষ্ট্রপতির কাছে কত করে নাই। রাষ্ট্রপতি নিজেই বলছে কিন্তু। এবং সেটা প্রমাণ হয়েছে তো। শো করতে পারে নাই কিন্তু। এইগুলি কিন্তু আলোচনায় আসবে। সুতরাং এখনকার প্রেক্ষাপট ভিন্ন কিন্তু। এগুলি জোর করে কথা বলে আন্দোলন করে এগুলি থামাতে পারবেন না তো। পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। জি, শেষ শেষ সুতরাং করবেন আমি আমরা। মনে করি হ্যাঁ, তো শুনি ইয়ে থেকে। যে শেখ হাসিনা কবে দেশে ফিরবে কি না ফিরবে, এটা তার বলার ব্যাপার না। সম্পূর্ণরূপে ভারতের ভূ-রাজনীতি, কূটনীতি এবং জটিল প্রক্রিয়ার চাণক্য দর্শনের একটা প্রতিফলন করবে। এবং তারেক জি। জিয়া কখন যাবেন ভারতে, আমি মনে করি টাইম ইজ নট ম্যাচিউর নাও। কারণ এখন গেলে তিনি উত্তপ্ত আগুনে পড়ে যাবেন। মোদির কোনো প্রশ্ন উত্তর দিতে পারবেন না। মোদির অনেক প্রশ্ন রয়ে গেছে। সরাসরি তার কাছে বলবে যেটা। তো শি জিনপিং যখন তারেক রহমান বলল যে, "তোমরা একটাই করো, মায়ানমার, চীন, বাংলাদেশ করিডোর করো।" এটা কিন্তু সে বলছে সরাসরি। কোন আলোচনায় আসে নাই কিন্তু। এরকম কিছু কথাবার্তা আছে যা সামিটে যেয়ে তারেক রহমান এবং মোদি একান্তভাবে কথা বলবে। সেই কথা বলতে গেলে লক্ষ্য রাখবেন, ওখানে তারেক রহমান তার ব্যক্তিত্ব,
তৌহিদকে দক্ষতা দিয়ে মোদিকে কি বুঝাবে, এখানে আপনার কথা লাভ নাই তো, ওটা তার দুজনের ব্যাপার। এই জন্যই হুম। হঠাৎ করে তার একটু যখন যেটা আমি যেটা মনে করি, উনি আরো দেশ ভিজিট করুক, আরো দেশ চিহ্ন বুঝুক, আরেকটু তার পার্সপেক্টিভ চলে আসুক না কেন, যাবে, তারপরে বলে সিদ্ধান্ত দেওয়া নেবে। উচিত। জি। ভারত যাব, অবশ্যই যাব, প্রতিবেশী দেশ, আমরা যথাসময়ে জানাবো। কিন্তু এখন যে বলা হচ্ছে বারবার নিয়ে আসতেছে কি শেখ হাসিনার বিষয়টা, শেখ হাসিনার বিষয়টা আমি মনে করি গুরুত্বপূর্ণ অবশ্যই, ঠিক আছে, কিন্তু এই বিষয়টাকে মুখ্য করে সম্পর্কের আদার সাইড গুলো কিন্তু জিরো করে দিয়েন না। আমি সেদিনও জি। বলেছিলাম, আপনাকে আবার বলছি, আক্তার ভাই, হুম। রাজীব গান্ধী ৩০ বছর পরে গেল ১৯৮৭ সালে চীন গেল। চীন যাওয়ার আগে তিনি বললেন, "আমি চীন এই জন্য যাচ্ছি যেগুলি আমাদের সাথে কনটেনশাস, গন্ডগোল, আমি আলোচনা করব না। যেগুলো আমাদের সাথে মিশতে পারি, আমি সেগুলো নিয়ে যাচ্ছি।" এবং সম্পর্ক হয়ে গেল। এবং দ্যাট ইস নোন এস দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস নরমালাইজড রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। লক্ষ্য রাখবেন কিন্তু। আমিও মনে করি তারেক রহমানকে বুঝতে হবে, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে জেদাজেদি না কিন্তু। যেই বিষয়গুলো আমরা কাছে আসতে পারি, ওগুলো আগে যান। যেগুলি গন্ডগোল থাকবেই তো। সবকিছু মিটমাট হবে না তো। ওগুলো হয়, এবং ওইজন্য আমি বলছি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি বলতেছে আমি গুরুত্ব দিচ্ছি না। কারণ তার কথাবার্তার মধ্যে গোঁজামিল আছে। আবার প্রতিমন্ত্রী আরেকজন আছেন, তিনিও গোঁজামিল দিচ্ছেন। আবার পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি খুব সচেতনের কথা বলতেছেন। এত কিছুর মধ্যে একটি স্টেটমেন্ট দিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই যে একটি স্টেটমেন্ট দিলেন, এটা কিন্তু প্রেস রিলিজ। ইট ইস নট এ মেসেজ টু ইন্ডিয়া। খেয়াল করবেন, এটা কিন্তু বারবার নোট কিছু না কিন্তু। সবাই মনে করছে বিরাট কিছু বলে ফেলছে, না। এবং আমি মনে করি জনাব তারেক রহমান গভীর জলের মাছ। এত সস্তা মনে করেন না। তিনিও ধাক্কা খেয়ে একদম অলরেডি শিখছেন, বুঝছেন, এবং তিনিও বুঝতেছেন একদিকে চীন, একদিকে ভারত, একদিকে আমেরিকা। কোন দিকে আমি যাব? সবকিছু নরমালাইজ করে একটা পর্যায়ে আসতে হবে তার। কাজে আমি মনে করি সময়টা এখনো ম্যাচিউর না। তবে ওই হুম। শর্ত আসবে না, হাসিনাকে ফিরাই দেন, তারপর দেব। দ্যাট হুম। গড, দ্যাটস ডিফারেন্ট কেস। ধন্যবাদ।